সুইচে কি ছিল? লেয়ার টু সুইচে যে আমাদের যখন মাল্টিপল পিসি কানেক্টেড ছিল, রাইট? তো ওরা প্রথমে কি করলো যে আমার ডেস্টিনেশনকে জানার জন্য কি করতো? ম্যাক ফ্লাডিং, রাইট? ম্যাক ফ্লাডিং করতো বা ব্রডকাস্ট করতো। তো ব্রডকাস্ট নাম্বার ছিল আমার অল এফ। ওকে, সেটা আমরা দেখেছি। তো এবারে আসি আমরা রাউটার কিভাবে কাজ করে। রাউটার কোন লেয়ারে কাজ করে? রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, রাইট? নেটওয়ার্ক লেয়ার, এবং উই ক্যান অলসো সে লেয়ার 3। সুইচ হচ্ছে আমার ম্যাক লেয়ার বা লেয়ার 2। ওকে, ডেটা লিঙ্ক লেয়ার। সুইচ হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ার ডিভাইস, এবং ইটস ফাংশনালিটি বাই ডিফল্ট হচ্ছে আপনার লেয়ার 2। ওকে, আর লেয়ার 3 মানেই হচ্ছে আমাদের আইপি এবং রাউট নিয়ে কাজ করা। আইপি প্লাস রাউট। রাউট মানে হচ্ছে পথ দেখানো, ঠিক আছে? রাউট মানে হচ্ছে পথ দেখানো, যে আমার যে নেটওয়ার্কে যদি অনেকগুলো রাউটার থাকে, হ্যাঁ, অনেকগুলো রাউটার থাকে বা 2 বা 3টা রাউটার থাকে। ওকে, সো এখানে কিভাবে এই একটা হোস্ট, এই একটা হোস্ট, এখান থেকে এখানে কমিউনিকেশন কিভাবে হবে? ও কিভাবে চিনবে যে আমার এই পথে যেতে হবে, রাইট? সো এগুলো হচ্ছে আমার রাউটিং। রাউটিং যেমন ধরে নেন, সাপোজ আপনি গুলশান থেকে আপনি যাবেন হচ্ছে উত্তরা, সরি উত্তরা না বলে মতিঝিল বলি, হ্যাঁ, মতিঝিল। এখন আপনি যদি গুলশান থেকে মতিঝিল যাওয়ার রাস্তা না জানেন, হ্যাঁ, অন অন ইউর ব্রেইন, যদি না থাকে যে আমি আসলে কিভাবে যাব, তাহলে কি আপনি যেতে পারবেন? কখনোই না। সে এটা হচ্ছে আমার কি রুট, এটা হচ্ছে আমার রুট। আমি রুট জানি না, তার মানে ওখানে আমি যেতে পারতেছি না। সো আপনার ব্রেনটা অনেকটা কি রাউটিং টেবিলের মতো। সো রাউটার যখন আমরা কনফিগার করব, রাউটারের কি থাকে? রাউটিং টেবিল থাকে। সুইচের কি থাকে? ম্যাক টেবিল থাকে, রাইট? সো রাউটিং টেবিলে আমার ইনফরমেশন গুলো থাকতে হবে। আমি কিভাবে যাব গুলশান থেকে মতিঝিলে, আমি কিভাবে যাব, এই ইনফরমেশন আমার মাথার মধ্যে থাকতে হবে, এবং মাথার মধ্যে ছক আঁকতে হবে, রাইট? যে গুলশান থেকে আমি সাপোজ মেট্রো রেলে হোক বা বাসে হোক, ট্যাক্সি ক্যাবে হোক, আমি ওইভাবে যাব। বিভিন্ন ওয়ে আছে কোন পথে গেলে, তারপরে আবার চিন্তা করব যে কোন পথে গেলে আমি সহজে যেতে পারবো, কোন পথে গেলে আমি কম কষ্টে যেতে পারবো। এখন যদি আমি প্রাইভেট কার নেই, রাইট? সে প্রাইভেট কারে তো আপনার ভাড়া হবে অনেক। তো সাপোজ আমার প্রাইভেট কারে যাওয়ার মতো অবস্থা নাই, তখন আমি কি করবো? পাবলিক বাস। ওকে, সো এই যে রাউট চয়েস, সবকিছু কিন্তু আমার মাথা থেকেই আসতেছে, রাইট? সো এভাবেও রাউটিং টেবিলে যখন আমরা রাউটিং প্রোটোকল গুলো কনফিগার করব, তখন এর মধ্যে ডাইনামিক্যালি একটা রাউটিং টেবিল ক্রিয়েট হয়ে যাবে, যে আমার সোর্স টু ডেস্টিনেশন আমি কিভাবে পৌঁছাবো, তার একটা যাবতীয় ইনফরমেশন আমার রাউটারের রাউটিং টেবিলে থাকে, যেমনটা ছিল সুইচের ম্যাক টেবিলে, রাইট? সুইচের ম্যাক টেবিলে কিন্তু আমার সবগুলো ইনফরমেশন থাকতে হয়েছে অন ইন্টারফেস। অন ইন্টারফেস সুইচের ক্ষেত্রে কি হতো? এটা হচ্ছে আমার সুইচ, এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল 0/0, এটা হচ্ছে ফার্স্ট চ্যানেল 0/1, এটা হচ্ছে ফার্স্ট চ্যানেল 0/2। এখানে একটা পিছি লাগানো, এখানে একটা পিছি লাগানো, এখানে একটা পিছি লাগানো। তো ওরা ফ্লাডিং মেকানিজম দিয়ে, যেহেতু ওখানে কোনো রাউটিং এর অপশন নাই, ওরা ফ্লাডিং মেকানিজম দিয়ে ওরা ডেস্টিনেশনকে লার্ন করলো, এবং তখন সোর্স এবং ডেস্টিনেশন যেটা হলো, ওর ম্যাক অ্যাড্রেস এখানে এন্ট্রি হলো। সিমিলারলি এই যখন এর সাথে কমিউনিকেশন করতে যাবে, তখন ওর ম্যাক টেবিল এখানে এন্ট্রি হলো। সো আনলেস the Swiss created the MAC table, unless the Swiss created the MAC table, সে কিন্তু কমিউনিকেশন করতে পারবে না। ওকে, সিমিলারলি রাউটিং টেবিলে তোমার ম্যাক টেবিল থাকবে না, রাউটারে নর্মালি কি নিয়ে কাজ করে? আইপি নিয়ে কাজ করে। ওকে, সেই জন্য এই ডিসাইড দ্য বেস্ট পাথ। এটা মানে কি, যে আমার অনেকগুলো পাথ থাকতে পারে। সাপোজ আমার এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা রাউটার, রাউটার এগুলো একে অপরের সাথে ইন্টার কানেক্টেড, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক। যেহেতু রাউটারে কি থাকে? রাউটারের প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা সাবনেট থাকে, রাইট? এটা আমরা জানি যে এটা একটা মিলে একটা ব্রডকাস্ট ডোমেন। সো ওই ব্রডকাস্ট ডোমেনের জন্য আলাদা আলাদা সাবনেট থাকে। এখন এখানে যদি একটা পিসি থাকে, এখানে যদি পিসি থাকে, এখানে যদি পিসি থাকে, ওকে, তো এই যদি চায় আমি এর সাথে কমিউনিকেট করব অন দা ওয়ে,
আমার দেখেন অনেকগুলো পাথ আছে, রাইট? আমি এই পাথ দিয়ে আসতে পারি, এই পাথ দিয়ে আসতে পারি, এই পাথ দিয়ে আসতে পারি, কিন্তু রাউটার তো সব পাথেই ট্রাফিক পাঠাবে না, right? ও কি করবে, এর মধ্যে সিলেক্ট করবে বেস্ট পাথ কোনটা, বেস্ট পাথ। তো বেস্ট পাথের কিছু লজিক আছে, ঠিক আছে? বিজিপি এক ধরনের লজিক, ইআইজিআরপি এক ধরনের লজিক মানে, আবার ওএসপিএফ ডিফারেন্ট টাইপস অফ লজিক মানে, যে কে হবে বেস্ট পাথ। তো আমরা যখন রাউটিং প্রোটোকল গুলো যে যাবো তখন দেখাবো, বাট জাস্ট ফর নাম মনে রাখেন, বেস্ট পাথে সে কি করবে, ট্রাফিক পাঠাবে। সো ধরে নিচ্ছি রাউটার গুলো সবার সাথে যখন রাউটিং প্রোটোকল এনাবল করা হলো, বা স্টাডি রাউটিং কনফিগার করলাম বা ডাইনামিক রাউটিং কনফিগার করলাম, তখন ওরা সাপোজ ধরে নিল দিস ইজ দ্য বেস্ট পাথ, আউট অফ মেনি পাথ দিস ওয়ান ইজ দ্য বেস্ট পাথ, এখান থেকে এখানে কমিউনিকেশন করার জন্য। সো ওই বেস্ট পাথেই সে ট্রাফিক পাঠাবে, বেস্ট পাথেই সে ট্রাফিক পাঠাবে। ওকে, সো দিস ইজ দ্য লজিক অফ রাউটার। দেন একটা বলছে ইট কানেক্টস ইউর লোকাল নেটওয়ার্ক লাইক ইউর হোম ওয়াইফাই টু ইন্টারনেট ওয়ান। ওকে, তার মানে আমার এটা হচ্ছে আমার রাউটার, এটা গেটওয়ে হিসেবে কাজ করে। Any layer 3 device. It can be firewall, it can be multi-layer switch, but should be layer 3 device. ওকে, লেয়ার 3 ডিভাইস রাউটার হতে পারে, ফায়ারওয়াল হতে পারে, তারপরে মাল্টিলেয়ার সুইচ হতে পারে। যে মাল্টিলেয়ার সুইচ মানে হচ্ছে যে লেয়ার 2 এবং লেয়ার 3 দুটাতেই কাজ করে। ওকে, সো আমার এই যে ইনসাইডে এটা হচ্ছে সুইচ, এখানে আমার অনেকগুলো পিসি, সাপোজ আপনার অনেকগুলো সুইচ আছে, এই সুইচের সাথে আপনার 200 বা 300 ইউজার আছে। সো দিস ইজ ইউর ল্যান, রাইট? আর আমার বাইরে যে সাইটটা আইএসপির সাথে কানেক্টেড, দিস ইজ মাই ওয়ান। তাহলে এই রাউটার কি করে, লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়ান নেটওয়ার্ক এই দুটোকে কানেক্ট করে না, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে সে কানেক্ট করতেছে, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে সে কানেক্ট করতেছে। ওকে, সো দিস টু আর দ্য মেইন গোল। একটা হচ্ছে বেস্ট পাথ সিলেকশন, আইপি নিয়ে কাজ করে, রাইট? রাউটার সবসময় অলওয়েজ আইপি নিয়ে কাজ করে না। তারপরে হচ্ছে সে অ্যাজ এ গেটওয়ে হিসেবে কাজ করে, গেটওয়ে হিসেবে কাজ করে। এরপরে দেখেন কি ফাংশনালিটিস, কি ফাংশনালিটিস কোনগুলো, যে আসলে রাউটারে আমরা কি কি কাজে ইউজ করি, কি ফাংশনালিটিস। সো সাপোজ আমি এটাই ধরে নেই আমার রাউটার, এটা হচ্ছে আইএসপি রাউটারের সাথে কানেক্টেড। ওকে, সো দিস ইজ মাই ওয়ান টেকনোলজি অর পাবলিক ক্লাউড, পাবলিক। This is my LAN site. We have different hosts, different servers. Okay, so this is a switch. তাহলে দেখেন এটা হচ্ছে আমার রাউটার। সো এই রাউটার এখানে বসে কি কি কাজ করতে পারবে। নাম্বার ওয়ান হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং। প্যাকেট ফরওয়ার্ডিং মানে হচ্ছে আমার এখান থেকে যদি কোনো প্যাকেট আমার রাউটারের কাছে আসে, রাউটার সেটাকে কি করবে, ফরওয়ার্ড করে দেবে বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস, বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস। কারণ প্রত্যেকটা পিছনে যেমন এটা অনেকটা কুরিয়ার সার্ভিসের মতো, অনেকটা কুরিয়ার সার্ভিসের মতো। সাপোজ আপনি যদি বাসা থেকে আপনার সাপোজ ইউএসএ তে একটা কুরিয়ার পাঠাবেন, রাইট? সো এই ইউএসএ তে যে কুরিয়ার পাঠাবেন ওর গায়ে কি লেখা থাকে, আপনার নিজের অ্যাড্রেস লেখা থাকবে, নিজের অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস, রাইট? সো এই ডেস্টিনেশন অ্যাড্রেস যখন লেখা থাকবে, ডেস্টিনেশন অ্যাড্রেস যদি লেখা না থাকে মানে কোথায় যাবে, তাহলে এ কি যাবে কোনো জন্য কুরিয়ার মধ্যে, কখনোই যাবে না। ও কি হবে, ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, তো কি করবে, সাপোজ আপনার নিকটতম কুরিয়ার স্টেশন, ওখানে যাবে, ওখানে গিয়ে সে চেক করবে যে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস কোনটা। সোর্স অ্যাড্রেস ইজ নট সো ইম্পর্টেন্ট, বাট ডেস্টিনেশন অ্যাড্রেস কোনটা। ওই ডেস্টিনেশন অ্যাড্রেস যদি দেখে যে ইউএসএ, তখন সে কি করবে, নিকটতম, এটা সাপোজ আপনার হোম মানে ইউনিয়ন পর্যায়ে, এরপর সে থানা পর্যায়ে পাঠিয়ে দেবে, রাইট? বলবে যে এটা আমি এখান থেকে পাঠাতে পারবো না। তো সে পাঠাবে থানায়, এরপর থানা আবার খুলে দেখবে, সে তখন পাঠাবে ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট তখন খুলে দেখবে, তারপরে পাঠাবে ঢাকা, ঢাকা থেকে তখন সে ডেস্টিনেশনে পাঠাবে। তার মানে কি, প্রতিবার এই যে অ্যাড্রেস খোঁজা হচ্ছে, ডেস্টিনেশন অ্যাড্রেস খোঁজা হচ্ছে, রাইট? খুঁজে খুঁজে তারপরে সে সঠিক ডেস্টিনেশনে পৌঁছায়। এরপর যখন আমেরিকাতে যাবে তখন আবার মানে খোঁজা শুরু হয়। এই খোঁজাটাকে রাউটারের ভাষায় বলা হয় লুকআপ, লুকআপ, আইপি লুকআপ বলে এটাকে, আইপি লুকআপ। তার মানে সে প্রতিবার, প্রত্যেকটা রাউটার প্রতিবার ওই প্যাকেটটাকে খুলবে,
এবং খুলে দেখবে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন। দেন অ্যাকর্ডিং টু দ্য ডেস্টিনেশন আমার কি রাউটিং ইনফরমেশন আছে, সেই রাউটে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। সো এই যে বারবার খোঁজা যে জিনিসটা, এটাকে বলা হয় আইপি লুকআপ। সো প্যাকেট ফরওয়ার্ডিং করা হয় বেসড অন ডেস্টিনেশন, এবং এবং বেসড অন ডেস্টিনেশন এবং অলসো বেস্ট পাথ, তাই না? বেস্ট পাথ, কারণ আমার তো মাল্টিপল পথ থাকতে পারে, তা কোন পথে গেলে আমি সহজে কুরিয়ারটা পাঠাতে পারবো। সো রাউটারের ক্ষেত্রে ওইভাবেই সে বিবেচনা করে যে কোন পথে গেলে সহজে আমি ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। ওকে, বারবার যে এই রাউটার গুলো প্যাকেট গুলো খুলছে আবার প্যাকেটাইজ করছে, ঠিক আছে, এইগুলোকে বলা হয় আইপি লুকআপ, আইপি লুকআপ। ওকে, সো প্যাকেট ফরওয়ার্ডিং হচ্ছে নাম্বার ওয়ান কাজ, প্যাকেট ফরওয়ার্ডিং বেসড অন ডেস্টিনেশন অ্যান্ড অলসো দ্য বেস্ট রাউট, অবশ্যই বেস্ট রাউট। ওকে, নাম্বার ওয়ান ডান। দেন পাথ সিলেকশন। সো পাথ সিলেকশন কিভাবে হয়, যেমন আমি স্ট্যাটিক রাউট কনফিগার করতে পারি অথবা ডাইনামিক রাউট কনফিগার করতে পারি। ঠিক আছে, রাউটিং নিয়ে আমরা পরে আসতেছি। তো আমার প্রোটোকল লাগবে, প্রোটোকল মানে হচ্ছে কি, প্রোটোকল হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন যে নেটওয়ার্কে প্রোটোকল ছাড়া কাজ হয় না। প্রোটোকল মানে হচ্ছে হাউ আই ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। সাপোজ আপনি যদি প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের সাথে দেখা করতে চান, ইউ নিড টু মেনটেন এ প্রোটোকল, রাইট? আপনি ওই উইদাউট প্রোটোকল কিন্তু আপনি সরাসরি যেতে পারবেন না। ঠিক এখানেও আপনার এই যে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাবো, এখানে যে পাথ কে তৈরি করে দেবে, পাথ তৈরি করে দেবে আপনার স্ট্যাটিক রাউটিং অর ডাইনামিক রাউটিং প্রোটোকল। স্ট্যাটিক রাউটিং অর ডাইনামিক রাউটিং প্রোটোকল এরা আপনাকে পাথ ক্রিয়েট করে দেবে। যেমনটা আপনি সাপোজ প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে গেলে আপনাকে, যারা প্রোটোকল নিয়ে বিজি থাকে, একটা প্রোটোকল মেনটেন করতে হবে, ওই আপনাকে ওখানে পৌঁছে দেবে। ঠিক আছে। সো আমরা যে প্রোটোকল গুলো কনফিগার করব, ইট ক্যান বি আরআইপি, ইট ক্যান বি ওএসপিএফ, ইট ক্যান বি ইআইজিআরপি, বিজিপি, আইএসআইএস, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোটোকল, অলসো স্ট্যাটিক রাউটিং। ওকে, সো এগুলো আমাকে কি করবে, হেল্প করবে পাথ সিলেকশনের জন্য। ওর মধ্যে আবার ম্যাট্রিক আছে, কস্ট আছে, অ্যাট্রিবিউট আছে, ওগুলো আবার বিশাল তাদের একটা অবদান আছে, যে আমার অনেকগুলো পথ থাকলে কোনটা দিয়ে আমি ট্রাফিক পাঠাবো। তো এগুলো বুঝতে পারবেন যখন আমি স্টেপ বাই স্টেপ রাউটিং প্রোটোকল গুলো কনফিগার করবো। জাস্ট ফর সামারি আপনারা এগুলো একটু মনে রাখেন। থার্ড কাজ হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। ওকে, সো সাপোজ দিস ইজ মাই রাউটার, এটা হচ্ছে আমার ল্যান। ল্যানের সাথে আমরা জানি যে অনেকগুলো পিসি কানেক্টেড থাকে, পিসি কানেক্টেড থাকবে, সার্ভার কানেক্টেড থাকবে। ওকে, ইট ক্যান বি এ সার্ভার। ওকে, এটা হচ্ছে আমার রাউটার। এবারে কানেক্টেড আইএসপির সাথে, আপনারা যারা আইএসপি কাজ করেন তারা জানেন এখান থেকে যে পার্টটা, সেটা হচ্ছে পাবলিক আইপি ইউজ করে, রাইট? পাবলিক আইপি, পাবলিক আইপি ইজ ইন্টারনেটে রাউট হবো। আর ইনসাইডে আমরা প্রাইভেট আইপি ইউজ করি, কারণ কি, যাতে আইপি অ্যাড্রেসগুলো সহজে শেষ না হয়ে যায়। কারণ প্রাইভেট অর্গানাইজেশনগুলো যদি পাবলিক আইপি ইউজ করতো, এটা কবেই শেষ হয়ে যেত, রাইট? সো দেখেন, এই প্রাইভেট কিন্তু পাবলিকের সাথে বাই ডিফল্ট কমিউনিকেশন করতে পারে না আনটিল আই কনফিগার নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন অন দিস রাউটার, তার মানে রাউটারে কি কনফিগার করতে হয়, নেট। নেট কি হিসেবে কাজ করে, ট্রান্সলেটর, ট্রান্সলেটর। যেমন এরকম যদি হয়, আপনি ইংলিশে কথা বলতে পারেন আর একজন চাইনিজ ম্যান, এখন কেউ কারো ল্যাঙ্গুয়েজ বুঝবেন, আপনি ইংলিশ বললেন, চাইনিজ ম্যান ইংলিশ জানে না, সে যদি চাইনিজ জানে, ব্যাপারটা এরকম। তখন কি হয়, মাঝখানে ইন্টারপ্রেটার থাকে, রাইট? সে কি করবে, ইংলিশ টু চাইনিজ, আবার এ কি করবে, চাইনিজ টু ইংলিশে কনভার্সন করে দেবে, দেন আপনারা কথা বলতে পারবেন। সো নেট জিনিসটা হচ্ছে সেরকম। তো আমাদের নেট নিয়ে আলাদা ক্লাস আছে, আমরা ওখানে কনফিগার করবো। সো রাউটার ক্যান ডু দিস থ্রি টাস্ক। দেন ফায়ারওয়াল অ্যান্ড সিকিউরিটি। সো রাউটার শুধুমাত্র রাউটিংই করে না, নেটিং হিসেবে কাজ করে না, এখানে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কনফিগার করতে পারি। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট মানে হচ্ছে কে কোন আইপি বাইরে যেতে পারবে, কোন বাইরের আইপি আমার ভিতরে আসতে পারবে না, এই ধরনের সিকিউরিটি অ্যাসাইন করা যায়। ওকে, সে বলা হয় রাউটার অ্যাজ এ ফায়ারওয়াল। সে যখন আমরা অ্যাক্সেস লিস্ট কনফিগার করবো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, জাস্ট মনে রাখেন, ইট ক্যান ডু ফায়ারওয়ালিং অ্যান্ড অলসো সিকিউরিটি, কারণ আপনার ইনসাইড ইজ মোস্ট সিকিউর। বাইরের কেউ যদি আপনার এখানে সাপোজ অ্যাটাক করে, হ্যাঁ, আপনার ডেটা যদি ইনফরমেশন হ্যাক হয়ে যায়, সেই জন্য আমরা কি করি, আমরা অ্যাক্সেস লিস্ট কনফিগার করি। অ্যাক্সেস লিস্ট মানে হচ্ছে সেম অ্যাজ
দারোয়ানের মতো। ঠিক আছে, দারোয়ান কি করে, গেটের দারোয়ান, বা আপনি ধরতে পারেন যে বসুন্ধরা সিটি। হ্যাঁ, বসুন্ধরা সিটিতে এই যে এখানে গার্ড বসা থাকে। গার্ড কি করবে, আপনি যখন বাইরে থেকে ঢুকবেন তখন আপনাকে সিকিউরিটি স্ক্যান করবে, রাইট, যে আপনার কাছে কোনো অবৈধ জিনিসপত্র আছে কিনা। ঠিক ফায়ার হলো ওই সিকিউরিটি গার্ডের মতো কাজ করবে আপনার ল্যানের জন্য, কাকে অ্যাক্সেস দিতে হবে। বাট এখানে আমরা ম্যানুয়ালি কনফিগার করে দেবো যে কার অ্যাক্সেস আছে কার অ্যাক্সেস নাই। ওকে, so this is called like a firewall and also used for security. Wireless access point. Okay, in home router যেমন আপনারা যারা এই যে নর্মাল রাউটার ইউজ করেন না, ওই যে নেটিস, তারপরে আরো যে যে রাউটার আছে, এরা কিন্তু ওয়াইফাই রাউটার হিসেবে কাজ হয়, রাইট। আপনি আগে রাউটিংও করতে পারলেন, আবার ওই যে অ্যান্টেনা থাকে, তার মানে কি আপনার এই যে ওয়াইফাই রাউটারের মতো। সো বেস্ট এক্সাম্পল নেটিস। আবার কিছু কিছু সিসকো রাউটার আছে, হ্যাঁ, ওগুলো আপনার দেখবেন যে অ্যান্টেনার মতো। তার মানে কি ওই রাউটারে আপনি রাউটিংও করতে পারবেন, নেট করতে পারবেন, ডিএসসিপি কনফিগার করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট ওয়াইফাই হিসেবে কাজ করবে। ওকে, সো দিজ আর দ্য বেসিক ফাংশন অফ এ রাউটার। ওকে, সো এগুলো যখন নাই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো। রাউটার কিভাবে কাজ করে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্টেপ ওয়ান, সাপোজ এই এক, আমি একটু ড্র করি। ড্র করতে গেলে আমি একটু অন্য ইয়ে নেই, রাউটার, রাউটার টোপোলজি, ইমেজেস। এখান থেকে আমি ভেরি একটা সিম্পল টোপোলজি নেব। সাপোজ আমি এটাই নেই, ঠিক আছে, এটা নেই, তাহলে সুবিধা হবে। কপি ইমেজ, আচ্ছা দেখি আমি অন্যভাবে নেই। গ্যালাক্সি, আমি পেইন্টে নিয়ে আসি, হ্যাঁ। তো প্রবলেম হচ্ছে এক হাত দিয়ে কাজ করতে পারি না, একটা প্রবলেম হয়ে গেছে। ওকে, তাহলে এই আশা করি এটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন আমার একটা রাউটিং টোপোলজি ভেরি সিম্পল। এই একটা রাউটার, এই একটা রাউটার, এই একটা রাউটার, হ্যাঁ, এবং দেখেন প্রত্যেকটা সেগমেন্টের নেটওয়ার্ক গুলো কিন্তু আলাদা আলাদা। এটা হচ্ছে 4.0, এটা হচ্ছে 5.0। ওকে, এখানে ওএসপি কনফিগার করা বেসড অন এরিয়া, তো এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখানে দেখেন আরেকটা নেটওয়ার্ক 1.0, এখানে 2.0, মানে এই সেগমেন্টে আলাদা একটা নেটওয়ার্ক। এগুলো হচ্ছে আমার ল্যান, এগুলো হচ্ছে আমার ল্যান, এগুলো হচ্ছে আমার ল্যান, এটা হচ্ছে আমার ওয়ান। সো দিস শুড বি পাবলিক আইপি, রাইট, ওয়ান, ওয়ান টেকনোলজি। সো আমার এই যে যে রাউটার R1 R2 R3, সো সাপোজ এই যদি একটা প্যাকেট পাঠায় এর কাছে, হ্যাঁ, তাহলে কিভাবে কমিউনিকেট করবে। ওকে, সেই স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথম হচ্ছে স্টেপ ওয়ান, প্যাকেট অ্যারাইভস এট দ্য রাউটার। কি করবে, আমার এই যে পিসি যে কমিউনিকেট করবে, সে কি করবে, প্রথমে গেটওয়েতে, মানে রাউটার এই যে গেটওয়ে, রাইট, রাউটারে সে কি করবে, রাউটারে প্যাকেটটা আসলো, যে a data packet arrives on the router interface. So দেখেন এখানে রাউটার ইন্টারফেস কোনটা, দিস ইজ মাই ইন্টারফেস। ওকে, ইট ক্যান বি ফার্স্ট ইট 0/0, 0/1, যেটাই থাকে। এখান থেকে কোনো প্যাকেট, হ্যাঁ, যদি আমার এখানে পাঠাতে হয়, ফার্স্ট ইট নিডস টু কাম টু দ্য রাউটার। ওকে, সো দিস ইন্টারফেস ক্যান বি ফার্স্ট ইট 0/0 সাপোজ। তো এটাকে বলা হয় ইন্টারফেস। ওকে, সে প্যাকেটটা কোথায় আসলো, ইন্টারফেসে আসলো। এরপরে কি করবে, ইন্টারফেসে আসার পরে from a PC, from another router. Okay, the router looks at the destination IP address. ওই যে কুরিয়ারের মতো, কুরিয়ারের যে ম্যান, সে কি করবে, ডেস্টিনেশন আইপিটাই তো তার কাছে মুখ্য, যে কোথায় আমাকে এই সার্ভিসটা ডেলিভারি দিতে হবে। ওকে, সো ও কি করবে, রাউটার লুকস, ও প্যাকেটটাকে খুলবে, আইপি প্যাকেটটাকে খুলে ওর মধ্যে প্যাকেট হিডারটাকে দেখবে, আইপি হিডারে সে খুঁজে পাবে মাই ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। তো আমি যখন ওএসএ লেয়ার পড়িয়েছিলাম নেটওয়ার্ক লেয়ারে, দেখেন প্যাকেটটা এরকম ছিল, মানে ফ্রেমটা প্যাকেটটা এরকম ছিল। সো দিস ইজ দ্য ডেটা, সরি, দিস ইজ দ্য ডেটা। ওকে, সো এই টোটালটাই হচ্ছে আমার ডেটা, আপার লেয়ার থেকে আসলো, অরিজিনাল পেলোড বলে এটাকে। আমার আরো দুইটা হেডার ছিল, একটা হচ্ছে টিসিপি টিসিপি হেডার, আর একটা ছিল আইপি হিডার। ওকে, আইপি হিডার। সো আইপি হিডারের মধ্যে আমার কি আছে, সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি। সো ও তো এমনি এমনি দেখবে না, রাইট, এটা তো
কুরিয়ারের মতো উপরে লেখা থাকে না, প্যাকেটের উপরে লেখা থাকে না, রাইট? কুরিয়ার যেমন লেখা থাকে, বাট এখানে কি কি করতে হবে, ওই রাউটারকে প্যাকেটটা ওপেন করতে হবে। ওপেন করে কি করবে, সে ডেস্টিনেশন আইপিটা দেখবে। ওকে, ডেস্টিনেশন আইপিটা দেখবে। দেন স্টেপ টু, রাউটিং টেবিল লুকআপ। এরপরে কি দেখবে, রাউটিং টেবিল। আমার এখানে ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য, মনে রাখবেন আবার বলছি, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, অথবা দিস ইজ দ্য ডেস্টিনেশন, এ হচ্ছে আমার রাউটার। আমি এখান থেকে প্যাকেট পাঠালাম, এখানে আমি, আমার প্যাকেটটা যাবে, এখানে যখন আসলো, রাউটার R1 আইপি হেডারটাকে খুললো, ডেস্টিনেশন আইপিটা অ্যাড্রেসটাকে দেখলো। দেন সে কি করবে, এখানে রাউটিং টেবিল খুঁজবে। তার এখানে ওই ওএসপি বা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল দিয়ে আমার এখানে যাওয়ার রাস্তা আছে কিনা। নর্মালি সে দেখে নেক্সট হপ, নেক্সট হপ, সো এটার নেক্সট হপ সবসময় নেক্সট হপ রাউটার, এনি লেয়ার থ্রি। ওকে, এনি লেয়ার থ্রি ইজ দ্য নেক্সট হপ। আমার এটার সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে R2 রাউটার, সো দিস ইজ মাই নেক্সট হপ। আর কি দেখবে, আমার কোন ইন্টারফেস দিয়ে গেলে আমি এই নেক্সট হপে যেতে পারবো, এক্সিট ইন্টারফেস। এই ইনফরমেশন আপনার, এক্সিট ইন্টারফেস, এই ইনফরমেশন আপনার রাউটিং টেবিলে থাকবে। ওকে, যখন আমরা রাউটিং করাবো তখন আমি দেখাবো। সো অন দিস ডেস্টিনেশন, সাপোজ এখানে আইপি হচ্ছে 1.1.1.1, অন দিস ডেস্টিনেশন হুইচ ইজ দ্য এক্সিট ইন্টারফেস, সাপোজ ফার্স্ট এখানে 0/0, এটা থাকবে, এই ইনফরমেশন থাকবে। আর নেক্সট হপ, এই এক্সিট ইন্টারফেস বের হলে তার নেক্সট হপ কে বা কে থাকে, সাপোজ এখানকার আইপি হচ্ছে 1.2, 1.2 ইজ মাই নেক্সট হপ। ওকে, সো ওই রাউটিং টেবিলটা দেখবে যে আমার ওই ডেস্টিনেশনের জন্য, ফর দিস ডেস্টিনেশন হুইচ ইজ দ্য এক্সিট ইন্টারফেস অ্যান্ড হুইচ ইজ দ্য নেক্সট হপ, রাইট? এই সবগুলো রাউটিং এর ইনফরমেশন তার কাছে থাকবে। অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন সে কি করবে, ঠেলে দেবে এর কাছে, এর কাছে ঠেলে দেবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য রাউটিং টেবিল লুক আপ। এরপরে আমরা এই যে যে রাউটিং টেবিল বানাবো, রাইট, এটা এমনি এমনি হবে না। সো আমাকে স্ট্যাটিক রাউটস কনফিগার করতে হবে। সো নর্মালি দুই ধরনের রাউটিং আছে। এক হচ্ছে স্ট্যাটিক রাউটিং, মানে আপনি ম্যানুয়ালি কনফিগার করবেন। ওকে, দেন হচ্ছে ডায়নামিক রাউটিং। ডায়নামিক রাউটিং যেটা আপনি কিছু প্রোটোকল ইউজ করবেন, যেমন RIP, OSP, PIGRP, BGP, ISIS, দিজ আর দ্য মোস্ট পপুলার ডায়নামিক রাউটিং প্রোটোকল। ওকে, সো এই ডায়নামিক রাউটিং প্রোটোকল গুলো হেল্প করবে টু বিল্ড দা টু বিল্ড দা রাউটিং টেবিল। ওকে, সো যখন আমরা রাউটিং এ ল্যাব করবো তখন আমি দেখাবো যে হ্যাঁ কোন ডেস্টিনেশনে পাঠাচ্ছে, তো তখন আরো বুঝতে পারবেন। ডিসাইড আউটগোয়িং ইন্টারফেস, এই যে যেটা বলেছি, আউটগোয়িং মানে হচ্ছে এক্সিট ইন্টারফেস। কোন ইন্টারফেস দিয়ে গেলে, আমি আগেই বলে ফেলেছি, এক্সিট ইন্টারফেস দিলে আমার ওই নেক্সট হপ ওখানে পৌঁছতে পারবো। সো এই দুটো ইনফরমেশন আপনার রাউটিং টেবিলে থাকে। ফর দিস ডেস্টিনেশন, ফর দিস ডেস্টিনেশন 111, which is my exit interface and who is the next hop, these information should also be placed in the routing table. রাউটিং টেবিল, রাউটিং টেবিলে থাকবে। দেন এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেট, যেটাকে যখন প্যাকেটটাকে খোলে সেটাকে বলে ডিক্যাপসুলেট, তাই না? ডিক্যাপসুলেট মানে ওপেন করা। আর যখন পাঠাবো আমি, তখন তাকে আবার রি এনক্যাপসুলেট করতে হয়। ঠিক আছে, এই রি এনক্যাপসুলেট করে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লেয়ার টু ফ্রেম কাজ করে। ঠিক আছে, লেয়ার টু ফ্রেম, যেমন এই জিনিসটা এরকম। তো সাপোজ দিস ইজ মাই রাউটার। ওকে, রাউটার, দিস ইজ মাই পিসি। তো এ প্রথমে গেটওয়ে চেনে না। প্রথম অবস্থায় এই পিসি কি করে, নেক্সট হপ, এটা তো আমার গেটওয়ে বা নেক্সট হপ, এই গেটওয়ে একে চিনে না। ঠিক আছে, হুইচ ইজ মাই গেটওয়ে। ওকে, হুইচ ইজ মাই গেটওয়ে, এই জন্য সে কি করে, একটা ARP রিকোয়েস্ট পাঠায়। আর্প রিকোয়েস্ট মানে গেটওয়ে ম্যাক চেনে না, গেটওয়ে আইপি জানা আছে, ওই ঠিক ARP রিকোয়েস্টের মতো সুইচের মধ্যে যেটা হয়েছিল। তার মানে এই আইপি জানে, ডেস্টিনেশন আইপি, তারপর এখানকার আইপি হচ্ছে 1.2, এটা জানে। তার সোর্স আইপি হচ্ছে সাপোজ 1.1, এটাও জানে। সোর্স ম্যাক, পিসিতে একটা ম্যাক থাকবে। ওকে, ম্যাক, সে জানে। রাউটারও ম্যাক থাকে। ওকে, সো ওই ম্যাকটা অজানা থাকে, এই জন্য সে কিন্তু ডাইরেক্টলি প্যাকেট পাঠাতে পারতেছে না। তখন এই ম্যাক অ্যাড্রেসটা জানার জন্য তাকে কি করতে হয়, ARP রিকোয়েস্ট পাঠাতে হয়। ARP কি করে, আইপির এগেনস্টে
আইপির এগেনস্টে ম্যাকটা ওকে রিটার্ন করে দেয়। ম্যাকটা যখন রিটার্ন করে দেয় তখন সে অ্যাকচুয়াল প্যাকেট পাঠায়। অ্যাকচুয়াল প্যাকেটটা ওই যে পেলোড যেটা, তো প্রথমে মনে রাখবেন, প্রথমে এআরপি রিকোয়েস্ট পাঠায় ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস জানার জন্য, এরপরেই সে অরিজিনাল পেলোডটা পাঠায়। অরিজিনাল পেলোডটা পাঠায়। সাপোজ আপনার যদি কোনো আননোন ফ্রেন্ড থাকে, হ্যাঁ, আপনি তার সাথে আগে তো শিওর হয়ে নেবেন, রাইট, সে অথেন্টিক কিনা, বা সে তার কাছে টাকা পাঠানো যাবে কিনা, হ্যাঁ, তার ফোন নাম্বার ঠিক আছে কিনা, তার বিকাশ নাম্বার ঠিক আছে কিনা, এগুলো না জেনে তো আপনি পাঠাবেন না, রাইট। অরিজিনাল অরিজিনাল টাকা পাঠাবেন না। সো টাকা হচ্ছে লাইক পেলোড। তার আগে কি করবেন, তার কাছে বিভিন্ন কোয়ারি চয়েরি করে আপনি তার সত্যতা যাচাই করার পরে আপনি তার ফোন অ্যাড্রেস বা বিকাশ নাম্বার জেনে নিলেন। ব্যাপারটা অনেকটা এরকম, পুরোপুরি না, ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক আছে। এরপরে যখন জানলেন যে এই অথেন্টিক, এরপরে আপনি ফুল প্যাকেটটা পাঠালেন, মানে পেলোডটা পাঠালেন। তো এইভাবে পরে যদি আবার রাউটার থাকে, এখন এই রাউটার তো প্যাকেটটাকে ওপেন করলো, ওপেন করার পর সে আবার কি করে, এর ডেস্টিনেশন ম্যাক জানে না। প্রতিবারেই এই জিনিসটা হয়, প্রতিবারেই এই জিনিসটা হয়। সে প্রথমে সে আরপ রিকোয়েস্ট পাঠায়, এরপরে যখন এর ম্যাক অ্যাড্রেস এই জানতে পারে তখন প্যাকেটটা পাঠিয়ে দেয়, প্যাকেটটা পাঠিয়ে দেয়। সো প্রতিটা হোপে এই কাজটা হয়। ঠিক আছে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে রি এনক্যাপসুলেট নিউ লেয়ার টু ফ্রেম রাউটার্স ম্যাক ডেস্টিনেশন অ্যান্ড নেক্সট হপ। ওকে। সো ও কি করে, এভাবে সে প্রত্যেকটা হোপে হোপে এভাবে পাঠায় আনটিল ডেস্টিনেশন। ফাইনাল হচ্ছে ফরওয়ার্ড দ্য প্যাকেট, রাইট। যখন সে ম্যাক অ্যাড্রেস জেনে গেল, এরপরে সে প্যাকেটটা ফরওয়ার্ড করে দেবে কোথায়, ওই নেক্সট রাউটারে। এরপরে সে ওই একই প্রসেসে সে পাঠাবে আবার নেক্সট হপে যদি রাউটার থাকে। এবার থাকতে থাকতে পরে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যায়। ওকে। সো এইভাবে রাউটার কাজ করে, এইভাবে রাউটার কাজ করে। ওকে। রাউটিং টেবিল মানে এই রাউটার এই যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 এইভাবে কাজ করে। ওকে। সো সামারি হচ্ছে রিডিং দ্য ডেস্টিনেশন আইপি, যেটা আমি আগেই বলেছি, চেকিং দ্য রাউটিং টেবিল, রাউটিং টেবিল চেক করে, চুজিং দ্য বেস্ট পাথ, বেস্ট পাথ সিলেক্ট করবে, বেস্ট পাথ না জানা পর্যন্ত সে পাঠাবে না। এরপরে রিবিল্ডিং ডেটা লিঙ্ক হিডার, ওই যে ডেটা লিঙ্ক হিডার মানে হচ্ছে ম্যাক, রাইট, ম্যাক। ম্যাক দিয়ে সে ডেস্টিনেশনের ম্যাক, পরে নেক্সট স্টপের যে ম্যাক তার ম্যাক জানবে, এরপরে প্যাকেটটা পাঠিয়ে দেবে, এরপরে প্যাকেটটা পাঠিয়ে দেবে। ওকে। তো এটাই আমি এখানে দেখেন যে ফিগার সহকারে এটা আমি এখানে যেমন এই স্টেপগুলো দেওয়া আছে, বাট সেম। সো এটা বলার কিছু নেই। এরপরে আমরা যেটা আসবো রাউটিং। সো রাউটিং আমরা কিভাবে করতে পারি, দুই ভাবে। একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। তো আমি এটা মানে এক্সপ্লেন করতেছি, এবার যখন আমরা ওই সেকশনে যাব আবার বলবো। ঠিক আছে। এক হচ্ছে স্ট্যাটিক রাউটিং, আর হচ্ছে ডায়নামিক রাউটিং। ডায়নামিক রাউটিং, দুই ধরনের রাউটিং আমরা ইউজ করতে পারি। সো স্ট্যাটিক রাউটিং কি? স্ট্যাটিক রাউটিং হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাডমিন ম্যানুয়ালি কনফিগার করে, ম্যানুয়ালি কনফিগার দ্য রাউট, মানে বলে দেয় সাপোজ এটা হচ্ছে আমার একটা রাউটার, এটা হচ্ছে একটা রাউটার, হ্যাঁ, এখানে আমার একটা পিসি আছে, এখানে আমার একটা পিসি আছে, এটা একটা রাউট সাপোজ 1.1.1.0/24, এখানে আমার সাপোজ 2.2.2.0 সেপারেট সাবনেট, এটা আমার 3.3.3.0 সেপারেট সাবনেট। এ যদি এর সাথে কমিউনিকেশন করতে চায় তাহলে আমাকে এমনিতে যাবে না, কারণ এটা ডিফারেন্ট নেটওয়ার্ক। সো ডিফারেন্ট নেটওয়ার্কে বাই ডিফল্ট সে প্যাকেট পাঠাতে পারবে না। তাহলে কি করতে হবে, আমাকে রাউট চিনিয়ে দিতে হবে। এই রাউটটা আমি চেনাবো হচ্ছে ম্যানুয়ালি। আমি কমান্ড লিখে, কমান্ডটা এরকম, আইপি রাউট, ওকে, দেন নেক্সট হপ সাবনেট আর আইপি। আমি ল্যাব করাবো তখন আর বুঝতে পারবেন, নেক্সট হপ সাবনেট, দেন ওই সাবনেটের মাস্ক, দেন এই রাউটারের নেক্সট হপ গেটওয়ে আইপি, নেক্সট হপ গেটওয়ে আইপি, অথবা এক্সিট ইন্টারফেস, এক্সিট ইন্টারফেস দুইভাবেই করা যায়। ওকে। সো এরকম একটা কমান্ড লিখবো। ঠিক আছে। এইভাবে একটা কমান্ড লিখে ম্যানুয়ালি লিখে আমরা কনফিগার করবো। সো এটা খুবই ইজি, আপনাকে কোনো প্যারা নিতে হবে না বা কোনো কিছুই না। বাট হোয়াট ইজ ইটস লিমিটেশন, মানে এইটা আইপি স্ট্যাটিক রাউট দেওয়ার জন্য আপনাকে তত বেশি
এক্সপার্ট হতে হবে না, রাইট? এখন চিন্তা করেন, আমার যদি 2টা রাউটার না থাকে, আমার যদি 100 রাউটার থাকে, 50 রাউটার থাকে, 60 রাউটার থাকে, 10টা রাউটার থাকলে আপনি সেটাই বিবেচনা করেন। আপনি আগে ম্যানুয়ালি এই যে যে রাউট, এগুলো কনফিগার করা পসিবল না। আপনার সাপোজ অনেক টাইম লাগবে, রাইট? সাপোজ আপনার পুরো 4-5 ঘন্টা লেগে গেল শুধু এই স্ট্যাটিক রাউট কনফিগার করতে করতেই। এরপর কোনো একটা রাউট বাদ গেলে আবার দেখবেন যে প্যাকেট যাবে না, মানে অনেক হরেক রকমের অসুবিধা থাকে। ওকে, সো স্ট্যাটিক রাউট ইজি টু কনফিগার, বাট প্রবলেম হচ্ছে অ্যাভেলেবিলিটি, স্কেলাবিলিটি। স্কেলাবিলিটি যে আমি অনেকগুলো রাউটার থাকলে তখন আমার যেমন, চিন্তা করেন যদি 100 রাউটার থাকে, এখানে আপনার স্টাডি রাউট কনফিগার করতে করতে কয়েক মাস লেগে যাবে, 100% কনফার্ম। সো আমরা কি এখন স্টাডি রাউট কনফিগার করতে পারবো? নো। হ্যান্স কামস ডায়নামিক রাউটিং। ডায়নামিক রাউটিং, ওকে, ডায়নামিক রাউটিং হচ্ছে কি, আমরা কিছু প্রোটোকলের সাহায্য নিব যাতে ওরা ডাইনামিক্যালি রাউট কনফিগার করে দেয়, ওরা নিজেরাই কনফিগার করে দেয়, আপনার কিছু করতে হবে না, আপনার ম্যানুয়ালি কোনো কিছু অ্যাসাইন করতে হবে। ওকে, ওরা নিজেরা ওরা নিজেরা প্রসেস করে, ওদের মধ্যে যে মেকানিজম আছে সেগুলো দিয়েই ওরা প্রত্যেকটা রাউটারের জন্য রাউটিং টেবিল বিল্ড আপ করে দেবে, আপনাকে কিছুই করতে হবে না। ওকে, এই জন্য বলা হচ্ছে ডায়নামিক রাউটিং। ডায়নামিক রাউটিং। তো এখন সাপোজ ডায়নামিক রাউটিং প্রোটোকল আছে ওএসপিএফ। আপনি যখন ওএসপিএফ কনফিগার করবেন, ওএসপিএফ যখন কনফিগার করবেন, তখন কি হবে, ওরা একে অপরের সাথে নেইবর ক্রিয়েট করবে। সাপোজ ফ্রেন্ডশিপ, হ্যাঁ, যেমন আপনি কোনো আননোন ফ্রেন্ডের সাথে ফেসবুকে হোক, লিঙ্কডইনে হোক, আগে কি করেন, তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন, রাইট? এরপর আপনি কিন্তু দেওয়া নেওয়া শুরু করেন। হ্যাঁ, আগে কি আপনি শুরু করেন? না। যখন আপনি শিওর থাকেন ইটস ইউর ফ্রেন্ড, ওকে, দেন আপনি প্যাকেট পাঠাতে শুরু করবেন বা সব ইনফরমেশন তখন শেয়ার করবেন, রাইট? এখানেও রাউটিং প্রোটোকল কি করে, প্রথমে ওরা নেইবরশিপ কনফিগার করে। নেইবরশিপ, ওকে, তো আমি দেখাবো এগুলো যখন আমরা ল্যাবে যাব। রাউটিং প্রোটোকলগুলো কি করে, দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ কনফিগার করে, পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার, এদের মধ্যে ফ্রেন্ডশিপ করে। এই জন্য কি করে, ফ্রেন্ডশিপ করার পরে কি হয়, এই রাউটারের যাবতীয় ইনফরমেশন এই রাউটারকে দিবে, এই রাউটারের যাবতীয় ইনফরমেশন এই রাউটারকে দিবে, আবার এ দিবে একে, এ দিবে একে। এখন দেখেন, সবাই যদি সবার ইনফরমেশন দেওয়া নেওয়া করে, এরপর একটা ওরা টেবিল ক্রিয়েট করবে যে কোন দিকে ভাই গেলে আমার কোন দিক দিয়ে যেতে পারবো, এখানে যাওয়ার জন্য আমি কোন দিক দিয়ে আমার পাথ আছে, এই ইনফরমেশন গুলো ওরা শেয়ার করবে। এটাকে বলা হয় রাউটিং আপডেট। রাউটিং আপডেট, ওরা কি করবে, নেইবরহুড করার পরে রাউট আপডেট, ওদের রাউটিং এর কি কি ইনফরমেশন আছে সব ইনফরমেশন শেয়ার করবে। ইউজিং দিস ইনফরমেশন দে উইল ক্রিয়েট দ্য রাউটিং টেবিল। ওই যে আমরা যেমন ডাটাবেস টেবিল ক্রিয়েট করি, রাইট? প্রত্যেকটা উপাত্ত নেই না আমরা, সাপোজ নেম, সেল নো, স্টুডেন্ট নেম, ব্যাচ নো, ওই রকম ওরা প্রত্যেকের ইনফরমেশন নিয়ে এরকম একটা ডাটাবেস তৈরি করে, যেটাকে বলা হয় রাউটিং টেবিল। ওকে, এরপরে তখন ওই রাউটিং টেবিলে ওই যে আগে আমরা যেটা বললাম, ওভাবে ওরা রাউটিং মেকানিজম করে দেন বেস্ট পাথে ওরা ট্রাফিক পাঠাতে পারে। বাট এখানে আপনাকে হেল্প করলো কে? ওএসপিএফ। আপনার ওই আগে স্টাডি রাউটের মতো সারাদিন 3 মাস 4 মাস বসে আপনাকে রাউট কনফিগার করতে হবে না। এখানে ইরর ফ্রি, রাইট? ইরর হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বাট প্রবলেম হচ্ছে ইউ নিড টু বি মোর নলেজেবল। ওকে, স্টাডি রাউট যে কোনো একজন ইঞ্জিনিয়ার কনফিগার করতে পারবে। বাট আপনাকে যদি বলা হয় বিজিপি কনফিগার করেন, বিজিপি পাথ ম্যানিপুলেশন করেন, ওএসপিএফ করেন, ইউ নিড টু বি হাইলি স্কিলড, হাইলি স্কিল। সো আমাদের সময় শুধু ওএসপিএফ এবং বিজিপি নিয়েই, আমি আগেও একবার বলেছি, বিজিপি নিয়েই আমাদের আলাদা সার্টিফিকেশন ছিল, ঠিক আছে? সো ওএসপিএফ এবং বিজিপি ইজ ভেরি ভেরি লার্জ টপিক, বাট আই উইল নট কনফিগার অল। কিন্তু ম্যাক্সিমাম যেটা কভার না করলেই নয় সেটা, কারণ আমি যদি শুধু বিজিবি পড়াই তাহলে বিজিবি পড়াইতে আমার 1 বছর লাগবে। ওকে, এত কিছু আছে। ওকে, সো আমরা প্রত্যেকটা রাউটিং প্রোটোকল, যেমন আমরা ইআইজিআরপি শিখবো, দিস ইজ দ্য মোস্ট মোস্ট ওয়ান, ওএসপিএফ শিখবো, আর বিজিপি, এই 3টা রাউটিং প্রোটোকলের উপর আমরা সবচেয়ে বেশি জোর দেবো অ্যালং উইথ স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং কিন্তু খুব ভেরি ইজি, এবং এটা মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে ইউজ করা হয় ফর গেটিং ইন্টারনেট ফ্রম দ্য আইএসপি নেটওয়ার্ক, রাইট? এটা হচ্ছে কমন ইউজ। তাহলে এই 2 ধরনের রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকলের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে আইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, ইন্টেরিয়র
গেটওয়ে প্রোটোকল, আরটা হচ্ছে ইজিপি, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল, রিয়র গেটওয়ে প্রোটোকল। এইগুলো ইউজ করা হয় ইনসাইড দ্য অর্গানাইজেশন। সাপোজ আপনার একটা অর্গানাইজেশন বড়, ইনসাইড দ্য অর্গানাইজেশন দ্য কোম্পানি, আমরা নর্মালি কি কনফিগার করি, আইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। বাট যখন আমার আরেকটা অর্গানাইজেশন যদি থাকে, এটা হচ্ছে সাপোজ অর্গানাইজেশন এবিসি নামে একটা অর্গানাইজেশন, আমার নিজের অর্গানাইজেশন হচ্ছে XYZ। যখন দুটা ডিফারেন্ট অর্গানাইজেশনের রাউটারের সাথে আমি রাউটিং কনফিগার করব, ইন দ্যাট কেস উইল কনফিগার ইজিপি, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল নাম শুনে বুঝতে পারছেন, দিস ইজ দ্য এক্সটেরিয়র, দিস ইজ দ্য ইন্টেরিয়র। এবার আসি ইন্টেরিয়র। ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল কোনটা? ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল হচ্ছে, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল হচ্ছে RIP, OSPF, EIGRP, ISIS, তারপর আছে IGRP। এগুলো সব হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। দেয়ার ইজ ওনলি ওয়ান ইজিপি which is BGP, only border gateway, নাম শুনে বোঝা যাচ্ছে, বর্ডার গেটওয়ে প্রোটোকল, বর্ডার গেটওয়ে প্রোটোকল, বিজিপি। বিজিপি ইজ দ্য এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ঠিক আছে, এর মধ্যে আবার একটা ভাগ আছে, এগুলো দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, আরটা হচ্ছে হাইব্রিড, বা হাইব্রিড না বলে আমরা বলি ওটাকে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, এর মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে। তো আমি যখন আবার ল্যাব করবো তখন আবার বলবো, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। লিঙ্ক স্টেট হচ্ছে ওনলি OSPF অ্যান্ড ISIS, এই দুটো হচ্ছে আমার লিঙ্ক স্টেট। পিওর ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল হচ্ছে RIP অ্যান্ড IGRP। EIGRP হচ্ছে হাইব্রিড। কেন হাইব্রিড বলা হয়? এটার মধ্যে কিছু ক্যারেক্টার আছে লিঙ্ক স্টেটের মতো, কিছু ক্যারেক্টার আছে ডিস্টেন্স ভেক্টরের মতো। সো অনেকে EIGRP কে কি বলেন, হাইব্রিড রাউটিং প্রোটোকল। ওকে, সো আমরা যখন EIGRP তে যাব, OSPF যাব, ISIS যাব, তখন এগুলো নিয়ে অনেকবার ডিসকাস হবে। ওকে, ডোন্ট ওয়ারি। তাহলে দেখেন আমার কি স্ট্যাটিক রাউটিং এর বেনিফিট গুলো কি কি। ম্যানুয়াল কনফিগারেশন, হ্যাঁ, ম্যানুয়াল কনফিগারেশন, স্পেসিফিক পাথ। অল্প কয়েকটা রাউটার থাকলে, সাপোজ 2 বা 3টা রাউটার থাকলে, সর্বোচ্চ 4টা, উই ক্যান কনফিগার স্ট্যাটিক রাউট। প্রেডিক্টেবল রাউট মানে হচ্ছে আমাকে আগে থেকেই ম্যানুয়ালি অ্যাসাইন করতে হবে যে তুমি কোন পথে যাবা, রাইট? এখানে কিন্তু ডাইনামিক্যালি ওই পাথ সিলেক্ট করার কোনো ওয়ে নাই, আমি ম্যানুয়ালি বলে দেবো ভাই তুমি এই পথে যাও। নো ওভারহেড ফ্রম রাউটিং প্রোটোকল, তার মানে হচ্ছে এই যে এখানে রাউটার, এই স্ট্যাটিক রাউট কনফিগার করলে রাউটারের CPU এবং মেমোরির উপর অত বেশি প্রেসার পড়ে না, ওই যে ম্যানুয়ালি কনফিগার করতে হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে নো ওভারহেড। বেস্ট ফর স্মল অর সিম্পল নেটওয়ার্ক, নট ফর complex network, right? So how it works? Manually configured by administrator, network administrator. Okay. এবার ডাইনামিক রাউটিং, অটোমেটিক্যালি রাউট ডিসকভারি। সে অটোমেটিক্যালি স্ট্যাটিক রাউটে যেমন আমি ম্যানুয়ালি বলে দিয়েছি তুমি এই পথে যাও, ডাইনামিক রাউটিং ওই ম্যানুয়ালি না, ওরা অটোমেটিক্যালি ডিসকভার করে নেবে পাথ। অ্যাডাপ্টস টু নেটওয়ার্ক চেঞ্জ। স্ট্যাটিক রাউটে কোনো রাউট যদি অ্যাড করেন, যতক্ষণ না ম্যানুয়ালি কনফিগার করবেন, সো 1 মিনিট, যতক্ষণ না ম্যানুয়ালি কনফিগার করবেন এই রাউট, সাপোজ আমার একটা রাউট অ্যাড হলো 1.1.1.1, এই রাউটটা ম্যানুয়ালি আপনি কনফিগার করতে হবে, না হলে এই রাউটটাকে কেউ চিনবে না।
বাট ডাইনামিক রাউটিং প্রোটোকল হলে ওটা অটোমেটিক্যালি অ্যাডাপ্টস নেটওয়ার্ক চেঞ্জ। ইফ এনি চেঞ্জেস অকার, এই নেটওয়ার্ক যদি অ্যাড হয় বা ডাউন হয়, ও অটোমেটিক্যালি সবাইকে ওই ইনফরমেশন জানিয়ে দেবে। Routing protocol dependent, of course, it depends on this routing protocol, RIP, OSP, PIGRP, BGP, right? And scalable, অবশ্যই scalable. Very large, medium to large networks, we always configure the dynamic routing protocol. It is more scalable. So এগুলো হচ্ছে এটা। সো ডিস্টেন্স ভেক্টর আমরা আগে বলেছি, লিঙ্ক স্টেট, পাথ ভেক্টর, তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরে ডিসকাস করবো। এখানে পার্থক্য দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। এই যে স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং এর মধ্যে যে পার্থক্য, তো যেগুলো বলেছি ওইটাই এখানে সহজ আকারে আবার একই একই জায়গায় লেখা। তো স্ট্যাটিক রাউটার যেটা, রাউটার এ থেকে রাউটার বি তে যাওয়ার জন্য, রাউটার বি রাউটার এ থেকে রাউটার বি যার বিহাইন্ড আছে ডেস্টিনেশন নেটওয়ার্ক, উইল কনফিগার স্ট্যাটিক রাউট। বাট যখন আমরা রাউটার এক্স রাউটার ওয়াই এর সাথে কনফিগার করব, তখন তারা কি হবে, নেইবারশিপ, রাইট? নেইবারশিপ করার পরে তারা কি করবে, আপডেট রাউটস অটোমেটিক্যালি। আমার রাউটিং ইনফরমেশন ওকে দিব, ওর রাউটিং ইনফরমেশন আমাকে দিবে। ওকে, ব্যাপারটা এরকম যে আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে তুমি আমাদের বাড়িতে আসো, তা কিভাবে আসতে পারবে, আপনি যখন রাউট বলে দেবেন যে আমাদের বাড়িতে আসতে হলে প্রথমে সাপোজ কমলাপুর স্টেশনে যেতে হবে, ওখান থেকে ট্রেনে চেপে আপনাকে এখানে আসতে হবে, দেন কাম টু মাই হোম। ওকে, সো দিস ইজ সামথিং অ্যাজ রাউটিং আপডেটস। রাউটিং আপডেটস আপনার ফ্রেন্ডকে যে বললেন যে আমার এখানে আসতে হলে এই পথে আসতে হবে। ওকে, সো প্রত্যেকটা রাউটার ওরকম ভাবে নিজের যে রাউটিং আপডেটস, রাউটিং ইনফরমেশন একে অপরকে শেয়ার করে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ রাউটিং। ওকে, সো এনি কোশ্চেন? সো আজকে একটু সিক, এই জন্য আমি ল্যাব করতে পারলাম না, কারণ ল্যাব করে আমার দুই হাতে এই সচল থাকতে হবে।